কৃষকদের পাশে দাঁড়ানোর রাজ্যের দুই মন্ত্রী, এমনটাই দাবি কৃষকদের। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠক করেছেন রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবেন। আর সেই খবর কৃষকদের কাছে পৌঁছে যেতেই তারাও দারুণ খুশি। PB24 আগেই কৃষকদের কথা তুলে ধরেছিল, সহায়ক মূল্যে ধান কেনার দাবি কৃষকদের ছিল। PB24 দায়িত্ব নিয়ে সেই সংবাদ প্রকাশের পর রাজ্যের দুই মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক কৃষকদের কাছে উৎসাহই দিয়েছে, কৃষকদেরকে খুশি করছে। আমরা চরিলামের সেই বিষয়গুলো আপনাদের কাছে আরো একবার তুলে ধরার প্রয়াস নিয়েছি, যেখানে কৃষকদের কথা আমরা প্রায়শই বলি। PB24 প্রতিবাদী কলম খবর প্রকাশের পর চরিলাম সহ গোটা রাজ্যের কৃষকদের কাছে নিঃসন্দেহে সুসংবাদ রাজ্যের দুই মন্ত্রী দিয়েছেন। আজ সেই সংবাদ প্রতিবাদী কলমও প্রকাশ হয়েছে এবং তার আগে গত 20 জুলাই সংবাদ প্রকাশ করেছিল PB24। তারপর বৈঠক এবং বৈঠকের সিদ্ধান্ত জানানোর পরেই কৃষকরা যে খুশি তা আরও একবার আজ তুলে ধরেছেন। তারা বলছেন যে সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য রাজ্যের দুই মন্ত্রী বৈঠক করেছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকরাও তাতে ভূমিকা গ্রহণ করেছে। চরিলাম এলাকার চাষিরা, ধান চাষিরা তাদের খুশির কথা সংবাদ মাধ্যমকে জানান। আমরা একবার শুনবো তাদের বক্তব্য। ধান কি হয়েছে? ধান তো ডিপার্টমেন্ট নেয় প্রতি বছর, এবছর একটু দেরি লেট হয়ে গেছে গা। আমরা তো ধান বাড়ি ঘরে রাখছি, ইন্দ্র বান্দ্র খাই লিতে আছে, তো নিবুনি নিত না করতে করতে তো অনেক দিন হয়ে গেছে গা, মানুষ তো নিত না ধান। তখন 20 তারিখ প্রতিবাদী কলমে একটা নিউজ করছে, আজকে দেখলাম যে এই ধান নিব আমরা 20 তারিখ আরম্ভ হবো। আমরা এটা সামনে মাসের 3 তারিখ চলিলাম, ওই ধানটা বিশ্রামঞ্চ ধান নিব। এবং এই ধান নেওয়ার পেছনে আমরা যে সেক্টর অফিসার রিঙ্কি ম্যাডাম এবং BLW প্রসেনজিৎ খুব এই ব্যাপারে তারা খারছে, তারা কৃষকেরও বুঝাই রাখছে, সেদিক দিয়া দপ্তরও মানে দৌড়াদৌড়ি তারা অনেকটা করছে, তারারও ধন্যবাদ। আপনারা খুশি নিয়ে হন যে আমরা অত্যন্ত খুশি, আমরা ধান যে নিব এটাই আমরা খুশি। অনেক তারা নিউজ করছে, ধন্যবাদ, তারারও ধন্যবাদ, সরকারেরও ধন্যবাদ। আমরা ধান যে নিব আমরা খুশি। এই এলাকা থেকে কত মানে এইটা নিব প্রায়? আমরা প্রোগ্রামের থেকে প্রায় 200 বস্তা আর 300 বস্তা মতো টার্গেট আছে। আপনারা সবাই ধান আছে না? সবাই ধান আছে। খুশি। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য। আপনারা দেখতে থাকুন PB24।